দেখো বন্ধুরা, আজকে আমি চিংড়ি ভরা পটলের দোরমা বানাবো, যার জন্য আমি পটলগুলোকে একটু ছাড়িয়ে বীজগুলো বের করে নিয়েছি, নরম বীজগুলো নিয়েছি, আর মানে যেগুলো পাকালো সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপর তো আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি, গরম করতে দিয়ে এই যে আমি পেঁয়াজটা তুলে দিলাম, আর ওইদিকে যে চিংড়ি মাছটা নিয়েছিলাম, কিন্তু চিংড়ি মাছের শুধু শাঁসটা নিয়েছি, আর ওই পটলের বীজ আর কাঁচা লঙ্কা ওইটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর তো আমি রসুনটা তুলে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু আদা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এইটা ভাজা ভাজা হওয়ার পর আমি একটু স্বাদ মতো নুন দেব, নুনটা যাতে হচ্ছে মশলাটা পুরো হচ্ছে লাগে, নাহলে তো পরে নুন দিলে ভালোভাবে মিক্সড হবে না, যার জন্য আমি নুনটা দিয়ে দিচ্ছি। এটা দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়েই গেছে। এইখানে কিন্তু আমি চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিলাম, যেটা চিংড়ি মাছ আর পটলের দানা কাঁচা লঙ্কা এটা বাটা হয়েছিল মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ভাজতে ভাজতে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তা আমি পটলের পুরটা নামিয়ে নিয়ে এখানে তেল গরম করতে দিয়েছি, স্বাদ মতো হচ্ছে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে যে কোনো জিনিস সবজি টবজি ভাজলে কিন্তু খুব ভালো, কারণ হচ্ছে প্রত্যেকটাতে নুন ঢোকে, আর আমি কিন্তু বেশিরভাগ সবজি নুন দিয়ে ভাজি। তারপর দেখতেই পাচ্ছ এই যে পুরটা নামিয়ে নিয়েছিলাম, আর এই যে পুরটা কত সুন্দর হয়েছে। এবারে প্রত্যেক পটলে কিন্তু আমি পুরটাকে ভরে নেব, আর যেই পটলের অংশটা ওটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, কারণ হচ্ছে ওটা আমি কাঠি দিয়ে আটকে দেবো, নাহলে তো মশলাগুলো বেরিয়ে যাবে। আর দেখো আমি কিন্তু প্রত্যেকটাকে একদম ভর্তি ভর্তি করে পুর দিয়েছি, আর কোনোটাও হয়তো বেরিয়ে যাচ্ছে, এই যে দেখো কাঠি দিয়ে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর এইভাবে চিংড়ি ভরা পটলের দোরমা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এইখানে আমি একটু জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আজকে পাঁচ ফোড়নটা নেই, নালে কিন্তু পাঁচ ফোড়ন দিলেই বেশি ভালো লাগবে। তারপরে তো আমি একটু পেঁয়াজটা আদা বাটা করে নেওয়া হয়েছিল, এটা নিয়ে আর এখানে দিয়ে দিলাম, একটু লালচে লালচে করে ভেজে নেবো। আর টমেটোটাও দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়, টমেটোটা আমার বড় বড় কাটা ছিল। আর এই যে মশলার জলটা, এতে ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা ছিল, তার আবার 2 চামচ আমি কিন্তু দই দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দইটা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, আর দইটা খেলে, দই যে কোনো জিনিসের দিলে কিন্তু হজম হয়, কারণ এটা হচ্ছে টক দই, টক দই খেলে তো উপকার। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। আর ভালো করে কষাতে হবে, তেলটা ছেড়ে গেলে কিন্তু জল দেবে। তারপর আমি প্রত্যেকটা পটল কিন্তু একটা একটা করে দিয়ে দেবো, আর এইটা কাই কাই হয়ে গেলে তবে আমি নামিয়ে নেবো। আর সত্যি কথা বলতে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে একটু কমেন্ট করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠান্ডা তো ভীষণ পড়েছে, আর ঠান্ডাতে সবাই সাবধানে থাকবে যাতে না ঠান্ডা লেগে যায়। দেখো আমার চিংড়ি ভরা পটলের দোরমা একদম রেডি।